আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার নতুন বাসা ঘুরে ঘুরে দেখাবো যে আমি কোন বিল্ডিংয়ে বাসা ভাড়া নিছি আর আমি কি কি করলাম সবকিছুই আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন। এটা মেনলি আমার বড় বোনের বাড়ি, তো ওইখানেই আমি ছোট্ট একটা ফ্ল্যাট এখন ভাড়া নিছি। আশা করছি ইনশাল্লাহ 3 তলা কমপ্লিট হলে 3 তলাই চলে আসবো, কারণ নিচে একটু ভালো লাগে না। উপরের দিকটা মনে হচ্ছে যে আমি একদম সুন্দরবনের ভেতর আছি, চারিপাশটা একদম মানে বনের মতো লাগতেছে। চারিপাশে যে ঘর বাড়ি আছে এটা বোঝা যাচ্ছে না। উপরে এখনো কাজ চলতেছে, এই জন্য একটু মানে সবকিছু অগোছালো। আর এই পাশের ভিউ যে কত সুন্দর লাগতেছিল, আমি এটা সকাল 7টার দিকে করছিলাম। তো নতুন বাসায় টুকটাক গ্রোসারি কিছু জিনিসপত্র কিনতে হয়েছে, এরপর এই চুলাটা কিনছি, তারপর অনেক কিছুই কেনাকাটা করতে হয়েছে। মানে টাকা যে কোন দিক থেকে কোন দিক চলে যায় এটার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এরপর কিছু ময়লা জামা কাপড়, তারপর আব্বুদের বাসার কিছু ময়লা জামা কাপড়, আব্বুরা যেহেতু ঢাকায় ছিল এই টাইমে, তো আব্বুদের বাসার কিছু জামা কাপড় সব কিছু নিয়ে এখানে খালাকে দিয়ে ধোয়াইছি। ধোয়ানোর পরে এই যে এখানে আমি সব গোছগাছ করে রাখতেছিলাম। এরপর আমি মশলাগুলো আমার এই ছোট্ট মশলাদানিতে রিফিল করে রাখতেছিলাম, কারণ বড় বড় কইটা বারবার খোলাখুলি করাটা খুব হ্যাসেল হয়ে যায়। তো ছোট্ট একটার মধ্যে সব রকমের তা রেখে দিলে নিতে খুব সুবিধা হয়। এরপরে যে টুকটাক কিছু ফল ফ্রুটস, যেহেতু রোজার টাইম ছিল এই জন্য সবকিছুই আসলে রোজার হিসাবেই কেনাকাটা করা হয়েছে। আর এটা আমার ড্রয়িং রুম। তো যেহেতু আলমারিটা বেডরুমে ধরতেছিল না, ওইটাও ড্রয়িং রুমেই রেখে দিয়েছি। এটা মেনলি ড্রয়িং রুম না, এটা আর একটা বেডরুম। যেহেতু আমার ডাইনিং রুমের স্পেস খুব ছোট, এখানে ড্রয়িং রুম নেই। আর আমার প্ল্যান আছে যে 3 তলায় চলে যাবো, ওইখানে অনেক বড় সব কিছু, ড্রয়িং রুম ডাইনিং রুম সব আলাদা আছে। তো ওইখানেই মেনলি চলে যাওয়া হবে। এখানে জাস্ট কিছু মাসের জন্য স্টে করব। এরপর চলে আসলাম রাত্রে কিছু রান্না বান্না করতে। যেহেতু নতুন বাসা নিছি তো কিছু টুকটাক রান্না বান্না করতে ইচ্ছা হলো। তো এখানে টমেটো কাটতেছিলাম, এরপর পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি করে নিব। মাছ মাংস কিছুই এখনো পর্যন্ত বাজার করা হয়নি, তো এই জন্য আজকে ডাল রান্না করব। ডাল রান্না শেষ করার পর এখানে আমি রান্না করব লাল চালের ভাত। এটা তুলে দিয়েছি এই পাশে, বাট যেহেতু আমি রাইস কুকারে রান্না করতে অভ্যস্ত, তো আমি ইন্ডাকশানে রান্না করতে ভাত একটু টাইমই লাগতেছিল। আমি বারবার গিয়ে দেখতেছিলাম পুড়ে যায় কি ভালো আছে। এরপর একটা ডিম সিদ্ধ করে নিছিলাম, ডিমটা খাচ্ছিলাম। আর এখানে আমার আপু আমাকে কিছু তরকারি দিছিল, ওইগুলোই এখানে রাখছি। এরপর সারাদিন অনেক কাজ করার পর আমি এখানে একটু রিল্যাক্সে বসে ডিম খাচ্ছিলাম। আর সবকিছু অলমোস্ট গোছানো হয়ে গেছে। এরপর সব রান্না শেষে রাত্রে 9টা-10টার দিকে এই যে খাওয়া দাওয়া করতেছিলাম। এখানে ডাল আছে, ওইখানে মুরগির মাংস আছে, এই যে লাল চালের ভাত। তো আজকের ভিডিওটাই এতটুকুই ছিল, আশা করছি ভালো লাগবে। আর এটা আমি এখন যেই বাড়িতে থাকি তার নাইট ভিউ।